আমি যখন সালাম স্যারের কাছে দিনাজপুরে পড়তেছিলাম, সো প্রথম স্যারের কাছে গেলে আমি অনেক কিছু বুঝতাম না, পারতামও না। সো আমি খুব স্ট্রাগল করছি ফিজিক্স নিয়ে, প্রথম অ্যাটলিস্ট 6 মাস এইচএসসি লাইফে আমি খুবই স্ট্রাগল করছি ফিজিক্স নিয়ে। বাকি সব সাবজেক্ট আগাচ্ছিল, ছিল, বাট ফিজিক্স আমি কেন জানি খেয়ে খুঁজে পাচ্ছি না কোনোভাবে। আমার ফ্রেন্ড মোহান, বাপ্পা, এরা সবাই বইটেন পাস করে গেছে, তো ওরা খুব পারতেছে, আমি পারতেছি না। তো আমি পারতেছি না, এখন আমি কী করবো মাথা কাজ করে না। তখন আমি একজন স্যার আমাকে বললো যে আচ্ছা, বাজারের এই রাইটারগুলা, যেমন আমাদের সময়কার এখনও সেমি ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার, হ্যাঁ, আর তোফাজ্জল স্যার, শেলু স্যারও আছেন, যার যেটা পছন্দ। সো বলে যে এগুলা রাইটার বেশি চলে। সো আমি কি করলাম, আমি তখন 3টা রাইটারের বই কিনে আনলাম, এবং তারপরে একটা বই কিনলাম গাণিতিক পদার্থবিজ্ঞান। সো গাণিতিক পদার্থবিজ্ঞানের বাজারে সব রাইটার ম্যাথ আছে। সো আমি যেটা বললাম যে আমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞানে সব ম্যাথ করে যেতে পারি, আমাকে কি আর নতুন ম্যাথ দেওয়া পসিবল একাডেমিক লেভেলে? না, হয়তো বা বুয়েট ম্যাথ দিবে, কিন্তু বুয়েট যদি ম্যাথের 20টা কোশ্চেন দেয়, তার মধ্যে একটা 17টা কোশ্চেন বই থেকেই তুলছে, 3টা হয়তো বা বানাই দিবে, 3টা হয়তো বা বাইরের বই থেকে দেবে, রাইট? সো আমি যেটা করছিলাম যে আমি বাজারে সব রাইটার ম্যাথ করে ফেলছি, এখন তুই কি দিবি আমার দে, কারণ আমি মেজরিটি কোশ্চেন করে আসছি আগে থেকে। তোমরা কি করো, তোমরা ওই ক্লাসে টিচার 2-4টা ম্যাথ সলভ করাইছে বা একটা টপিক পড়াইছে, 2-4টা রিডিং পড়াই দিছে, শেষ। বাট তুমি যদি অ্যাকচুয়াল পরীক্ষার হলে যা পারতে চাও, তোমাকে মাল্টিপল টাইপস অফ কোশ্চেন সলভ করতে হবে।